إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين জোরে বলেন আল্লাহু আকবার। সাক্ষী দিলাম কুল পয়গম্বর বলুন, আপনার উম্মতদেরকেও বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমরা অনুসুকে একমাত্র সালাত আদায় করি কার জন্য? অনুসুকে এই শীতকালের ফজরে ঘুম কুরবানি দিয়ে নামাজ পড়তে যাই কার জন্য? আল্লাহর পয়গম্বর বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার উম্মতেরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, ফজরের নামাজে কনকনে শীতে যখন তুমি যায় নামাজ নিচে দাঁড়িয়ে যাও, এই পৃথিবীর সবাই ঘুমায়, এই পৃথিবীর সবার দরজা বন্ধ থাকে, কিন্তু আমি আল্লাহর আরশের দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ, ও আমার আল্লাহ আরশ থেকে তাকায়া থাকে বান্দা, আমার আল্লাহ আরশ থেকে তাকায়া থাকে এমন না, আমার আল্লাহ তোর সামনে থাকে। বান্দা উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু। তুই চিন্তা কর, তোর রব সামনে দাঁড়ানো, তুই তোর রবরে দেখো, আর রবরে বলো মালিক তাকে দেখো, কঠিন ঠান্ডা পানি দিয়ে উজু করে তোমার কাছে এসে দাঁড়াইছি, জানো আমার অনেক বড় বিপদ, আমার ছেলেটা বড় অসুস্থ, মালিক আমার অনেক বড় বিপদ, আমি রোগী, আমি ডায়াবেটিসের রোগে আক্রান্ত, মালিক আমার বড় বিপদ, আমি কিডনি জনিত রোগে আক্রান্ত, ও মালিক আমার বড় বিপদ, আমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত, ও মালিক আমার বড় বিপদ, দেখো সংসারে অভাব আর অভাব, অভাব আর অভাব, আমাকে মাও গালি দেয়, বাবাও গালি দেয়, আমার ছেলেরাও আমাকে গালি দিয়া বলে আমি নাকি তাদের সব পূরণ করতে পারি না। মালিক রে, কেউ আমাকে এই পৃথিবীতে ভালোবাসে না, তুমি যত ভালোবাসো, তোমার কাছে যত ভালোবাসা পাওয়া যায়, কেউ ভালোবাসে না। ও মা, তুমি যখন নামাজে দাঁড়াইবারে মা, তুমি একজন মহিলা, তুমিও আল্লাহকে রাম বলবা, মালিক রে স্বামীর ঘরে আসছি, বাবার ঘরে ছিলাম, ওখানেও মেহমান হিসেবে, আবার স্বামীর ঘরে 14, 15, 16 বছর পরে মেহমান হিসেবে পাঠাইছো, কত কষ্টের মধ্যে পুরানো একটা শাড়ি পরিয়া তোমার সামনে দাঁড়াইলাম। এই বলে বলে আপনি যখন ফজরের নামাজে আপনার মালিকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বললেন, ও আমার আল্লাহর বান্দা, আপনি আপনার মালিকের সাথে কতই কথা না বলতে পারবেন। আল্লাহর নবী বলল, শোনো এ আমার সাহাবীরা, তুমি যখন নামাজে দাঁড়াও তোমার সামনে আল্লাহ থাকে, তবে তুমি হয়তো তোমার চর্মচক্ষু দিয়ে আমার রবকে দেখতে পারো না, কিন্তু আমার রব স্বয়ং